স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। এবার বিস্তারিত। বাংলাদেশের সীমান্তে গুলি ও প্রাণহানির ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিউ সোমোকে তলব করে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দুপুরে রাষ্ট্রদূতকে ডেকে কক্সবাজারের টেকনাফ উপজেলার কাছে গুলি বর্ষণের ঘটনায় তীব্র উদ্বেগ জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই ঘটনায় 12 বছর বয়সী এক বাংলাদেশি শিশু গুরুতর আহত হয়। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, কোনো উস্কানি ছাড়াই গুলি চালানো আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং পারস্পরিক সম্পর্কের জন্য বড় বাধা। এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূত আশ্বস্ত করেন যে তার সরকার এই ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি আহত শিশুটির প্রতি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। কয়েকদিন ধরে আরাকান আর্মি ও রোহিঙ্গা সশস্ত্র সংগঠনগুলোর মধ্যে চলা সংঘাতে সীমান্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এরই মধ্যে টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবকের পা বিচ্ছিন্ন হওয়া এবং শিশু গুলিবিদ্ধের ঘটনায় সীমান্তবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এদিকে মঙ্গলবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের পা কেটে ফেলা হয়েছে এবং গুলিবিদ্ধ শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দর্শক, টেকনাফে মাইন বিস্ফোরণের ঘটনার পর আতঙ্কে আছেন সীমান্ত এলাকার মানুষ। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সীমান্ত এলাকার পরিস্থিতি কেমন দেখছেন আর স্থানীয়রা কি বলছেন? সোহাগ, টেকনাফে আছি এখন। সকাল থেকে এখানকার যে পরিস্থিতি, এখানে মানুষ বেশ উদ্বেগ আর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। যেহেতু 2 দিনে 2 জনের এখানে বেশ বড় ধরনের আহতের ঘটনা ঘটেছে। একজন গুলিবিদ্ধ শিশু, আরেকজন ইতিমধ্যে পা হারিয়েছেন গতকাল রাতে। তার পা শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। ডাক্তাররা বলেছেন যে তার যে পাতে মাইন বিস্ফোরণ হয়েছে সেটি কোনোভাবে রাখা যাচ্ছে না। গতকাল রাত প্রায় 2টা থেকে 3টার মধ্যে তার পা কেটে ফেলা হয়েছে। তো সব মিলিয়ে আসলে টেকনাফের যে পরিস্থিতি, এখন যারা পথে ঘাটে হাঁটছেন তাদের মাঝেও বেশ চাপা আতঙ্ক। কবে নাগাদ আবার একটি গুলি এসে এখানে লাগে, এমন আতঙ্ক নিয়ে মানুষ আসলে এখানে চলাফেরা করছে। আমরা আজকে যে মাইন বিস্ফোরণে আহত হয়েছে তার পরিবারের সাথে কথা বলেছিলাম। তারাও বেশ আতঙ্কে রয়েছে। তাদের কাছে এখন পর্যন্ত সরকারি কোনো সহযোগিতা পর্যন্ত পৌঁছায়নি, সেটি নিয়েও তারা বেশ আক্ষেপ জানিয়েছেন। বিশেষ করে শিশুর যে বাবা, তারও বেশ আক্ষেপ রয়েছে। সরকারি সহযোগিতা না পেলে আসলে তারা এই চিকিৎসা ব্যয় পোহাতেও আসলে বেশ তারা হিমশিম খাচ্ছেন। পাশাপাশি টেকনাফের যে সীমান্ত এলাকা, হোয়াইকং এর যে এলাকায় ঘটনাটি ঘটেছে আজকে এবং গতকালকেও, সেখানে মশাল মিছিল হয়েছে। মানুষজন আসলে নিরাপত্তা চাচ্ছে। তবে বিজিবি থেকে শুরু করে যারা প্রশাসনিক দায়িত্ব পালন করছেন, কোস্টগার্ড, নৌবাহিনী সহ সবাই মোটামুটি তাদের সতর্ক অবস্থানে রয়েছেন। তবে এখন পর্যন্ত কবে নাগাদ এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যাচ্ছে সেটি আসলে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এই ছিল টেকনাফ থেকে টেকনাফের সবশেষ পরিস্থিতির খবরাখবর। ইরফান, আপনাকে ধন্যবাদ। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটক 53 রোহিঙ্গাকে টেকনাফ থেকে কক্সবাজার আদালতে নেওয়া হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতে নেওয়া হয়। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয় শিবির থেকে অবৈধভাবে মিয়ানমারের রাখাইন রাজ্যে পাড়ি জমিয়েছিলেন তারা। মিয়ানমার সীমান্তে গোলাগুলি ও সংঘাতে রোববার নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। এ সময় তাদের আটক করে থানায় হস্তান্তর করে বিজিবি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এই ঘটনায় উখিয়া 64 বিজিবি ব্যাটালিয়নের ওয়াইকিং বিওপির নায়েক সরওয়ারুল মুস্তফা টেকনাফ মডেল থানায় অনুপ্রবেশের মামলা দায়ের করেন। আগামীর সংসদ হবে মানুষের কথা বলার সংসদ। এই নির্বাচনই নির্ধারণ করবে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার দিক নির্দেশনা, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি ক্ষমতায় আসলে কোনো সন্ত্রাস থাকবে না বলেও মন্তব্য করেছেন তিনি। কক্সবাজারের চকরিয়ায় কর্মী সভায় তিনি এসব কথা বলেন। আগামী নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামী দিনের নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন এবং আগামী দিনের নির্বাচন হবে শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে অঙ্গীকার করেছি, যে প্রতিশ্রুতি করেছি, সেটা বাস্তবায়নের জন্য একটা নির্বাচন। খাগড়াছড়িতে কৃষি যন্ত্রপাতির প্রায়োগিক পরীক্ষণ ও মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে ট্রান্সপ্লান্টারের সাহায্যে ধানের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বিকেলে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়নের পাইলটপাড়া প্রযুক্তি গ্রামে কৃষকের 3 একর জমিতে কার্যক্রম শুরু করা হয়। প্রযুক্তি গ্রামের শতাধিক কৃষকের উপস্থিতিতে এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন ব্রি আঞ্চলিক কার্যালয় খাগড়াছড়ির প্রধান ও মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ সিরাজুল ইসলাম।
দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।